সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিজ্ঞান সম্মত কথা মানুষকে শিক্ষা দিয়েছেন, এই জিনিসগুলো আমরা হাদিস অধ্যয়ন করলে সব সময় লক্ষ্য করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলি সম্পূর্ণভাবে শেষ করব। বড় ভাইজান আসছে, বড় ভাইজানকে দেখে কথা বলা একদমই ঠিক হবে না। সম্মানিত, দিনের বেলা তো খাবার ঢেকে রাখতে পারি না। দিনের বেলা কি করবো আমরা? খোলাই রেখে দিই। যদি বিপদের কারণে খোলাই রাখা হয়ে গেল তাহলে কি অবস্থা হবে? মাছি পড়ে, মশা পড়ে, খাবারের মধ্যে পড়ে কি পড়ে না? আমাদের এলাকায় পড়ে না? যদি ঢেকে না রাখেন মাছি পড়ে কিনা? পড়ে, কিন্তু খুব সুন্দর সুন্দর মাছি পড়ে এলাকার মধ্যে। পাশের একদম নর্দমা থেকে মাছি ভুন ভুন করে এসে পড়ে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমাধান দিয়ে দিলেন সাহাবীকে, সাহাবী তুমি শোনো, যখন তোমার দুধের পাত্রে অথবা পানির পাত্রে, খাবার পাত্রে যদি একটা মাছি পড়ে তাহলে তুমি কি করবা? আল্লাহ নবী সাহাবীকে বললেন, সাহাবী শোনো, যখন মাছি পড়বে তখন তুমি এই মাছি থেকে এই দুধের পাত্রে পুরোটাই চুবিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি করে? পুরোটাই চুবিয়ে দিবা। একদম মাছি থেকে পানির পাত্রে অথবা দুধের পাত্রে একদম চুপবান দিবা। সুবহানাল্লাহ বলেন। কি করবা? চুপবান দিয়ে দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আর কিছু বললেন না। এই আমলটাই আল্লাহ নবী সাহাবী সব সময় করেন। বর্তমান যুগের বিজ্ঞান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো নিয়ে অনেক বড় অ্যালার্জি। মুসলমানদের অ্যালার্জি আর তো বিদুইন ইহুদি নাসারার ব্যাপারটা ভিন্ন। এই বিজ্ঞানীরা চিন্তা করলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন এই মাছিটাকে চুপবান দিতে বললেন দুধের পাত্রে, খাবার পাত্রের মধ্যে। বিজ্ঞানীরা গবেষণা করার পর দেখলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন এই কথাটাই রাইট। বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই রাইট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের দুইটা পাখনা দিয়েছে। কয়টা পাখনা? দুইটা পাখনা। একটা পাখনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছেন? বিষ, জীবাণু। আর একটা পাখনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষটাকে শোধন করার জন্য মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বিজ্ঞানী একদম সুন্দরভাবে পরীক্ষা করার পর জানতে পারলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি।